হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, ওই ৪০ হাদীস যাহার সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি উহা মুখস্থ করিবে সে জান্নাত যাইবে, সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিম্নোক্ত ৪০ হাদীসের কথা। এখন জানব কি সেই ৪০ হাদীস যেগুলো মুখস্থ করলেই আমরা জান্নাতি। ১. ঈমান আনিবে আল্লাহর প্রতি এবং তাহার সত্তা ও গুণাবলীর প্রতি। দ্বিতীয়ত, আখিরাতের দিনের প্রতি। তৃতীয়ত, ফেরেশতাগণের অস্তিত্বের প্রতি। চতুর্থত, কিতাবসমূহের প্রতি। পঞ্চম, সমস্ত নবীগণের প্রতি। মৃত্যুর পর জীবিত হওয়ার প্রতি। সপ্তম, তকদিরের প্রতি ঈমান আনা, অর্থাৎ ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ হইতে হয়, এটা মেনে নেওয়া। ৮. আর এই বিষয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই রসূল। প্রত্যেক নামাজের সময় পূর্ণ উজু করিয়া নামাজ কায়েম করিবে। পূর্ণ উজু হইল যাহার মধ্যে আদব ও মুস্তাহাব বিষয়সমূহের প্রতি খেয়াল রাখা হয়, আর প্রত্যেক নামাজের জন্য নতুন উজু করিবে, যদিও পূর্ব হইতে উজু থাকে তাহলেও, কেননা ইহা মুস্তাহাব, আর নামাজ কায়েম করার দ্বারা উহার সমস্ত সুন্নত এবং মুস্তাহাবের এহতেমাম করা উদ্দেশ্য। যেমন অন্য রেওয়াতে বর্ণিত আছে, জামাতে কাতার সমূহ সোজা করা, কাতার বাঁকা না হওয়া ও মধ্যখানে খালি না থাকা, ইহাও নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। ১০. জাকাত আদায় করিবে। ১১. রমজানের রোজা রাখিবে। ১২. মাল থাকিলে হজ করিবে, অর্থাৎ যাতায়াত খরচ বহন করার মতো সমস্যা থাকলে অবশ্যই হজ করিবে। ১৩. দৈনিক ১২ রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করিবে। ১৪. বিতরের নামাজের কোনো রাত্রেই তরক করিবে না। ১৫. আল্লাহর সহিত কোনো কিছুকে শরিক করিবে না। ১৬. পিতামাতার করিবে না। ১৭. জুলুম করিয়া এতিমের মাল খাইবে না। ১৮. শরাব পান করিবে না, অর্থাৎ মদ্যপান করিবে না। ১৯. জিনা করিবে না। ২০. মিথ্যা কসম খাইবে না। ২১. মিথ্যা সাক্ষ্য দিবে না। ২২. নাফসের খায়েশ অনুযায়ী চলিবে না। ২৩. মুসলমান ভাইয়ের গীবত করিবে না। ২৪. সচরিত্র মহিলাকে অপবাদ দিবে না, এমনিভাবে সচরিত্র পুরুষ কেউ না। ২৫. মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না। ২৬. খেলাধুলায় লিপ্ত হইবে না। ২৭. রং তামাশায় অংশগ্রহণ করিবে না। ২৮. কোনো খাটো লোককে দোষ বুঝাইবার উদ্দেশ্যে খাটো বলিবে না। ২৯. কাহাকেও উপহাস করিবে না। ৩০. মুসলমানদের মধ্যে চগলখড়ি করিবে না। ৩১. সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় করিবে। ৩২. বালা মুসিবতে সবর করিবে। ৩৩. আল্লাহর আযাব হইতে নির্ভয় হইবে না। ৩৪. আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্ন করিবে না। ৩৫. বরং তাহাদের সহিত সম্পর্ক বজায় রাখিবে। ৩৬. আল্লাহর কোনো মাখলুককে লানত করিবে না। ৩৭. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার এর ওজিফা বেশি বেশি পড়বে। ৩৮. জুম্মা ও ২ ঈদে উপস্থিত হওয়া ছাড়িবে না। ৩৯. এই একিন বিশ্বাস রাখিবে যে শান্তি বা কষ্ট যাহা তোমার নিকট পৌঁছিয়েছে, উহা তকদিরে যাহা ঘটিবার ছিল না, আর যাহা পৌঁছায় নাই, উহা কখনোই পৌঁছাবার ছিল না। ৪০. কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কখনোই ছাড়িবে না, অর্থাৎ কোরআন পাকের তেলাওয়াত কখনোই ছাড়িবে না। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কেহ যদি এই হাদিস মুখস্থ করে তবে তাহার কি সওয়াব লাভ হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলিলেন, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাম এবং উলামায়ে কেরামের সহিত তাহার হাসর করিবেন। ফাজাইলে আমল থেকে নেওয়া। আমিন। আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে এই সওয়াবের শামিল করুন। আমিন।